এখন আমি আলোচনা করব টু দিয়ে কেমন ভাবে জয়েনিং করতে হয় সেই বিষয়টিকে নিয়ে। যারা এখনো পর্যন্ত জয়েনিং শিখতে পারোনি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখো। আমি কথা দিচ্ছি তোমরা জয়েনিং শিখে তারপরে কিন্তু এখান থেকে বের হবে। তো দেখো, প্রথমে আমরা জেনে নেব টু দিয়ে জয়েনিং করার নিয়ম, কিন্তু নিয়মের আগেও আমরা একটা এক্সাম্পল দেখে নেব যাতে আমাদের নিয়মটা বুঝতে সুবিধা হয়। তারপরে আমি অনেকগুলো এক্সাম্পল তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমে দেখো, আমি পাশাপাশি দুটো সেন্টেন্স কে নিয়ে রেখেছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। আর সেকেন্ড সেন্টেন্সে বলছে আই ক্যান নট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না। তাহলে আমি খুব ক্লান্ত, আমি কাজ করতে পারি না, এই সেন্টেন্স দুটোকে আমরা যদি টু দিয়ে জয়েনিং করি তাহলে তার উত্তরটা হবে এই রকম। প্রথমে হবে আই অ্যাম টু টায়ার্ড, তারপরে হবে টু ওয়ার্ক। এবার কিভাবে হলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। তো দেখো, যেখানে রয়েছে ভেরি, এই ভেরি মানে হচ্ছে খুব, তার পরিবর্তে আমরা এখানে লিখে দেবো T-O-O-2। এর নিচে তোমরা দেখতে পাচ্ছ, আর আরেকটা দেখতে পাচ্ছ, এই যে ফুল স্টপ থেকে একদম নট পর্যন্ত, এই ফুল স্টপ থেকে নট পর্যন্ত যা কিছু থাকবে এই পুরোটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে লিখতে হবে এখানে টু। তাহলে সহজভাবে তোমরা মনে রেখো যে ভেরি উঠিয়ে টু, T-O-O-2, প্রথমে বসবে টি এর পরে দুটো ও, তারপরে এই যে ফুল স্টপ রয়েছে, ফুল স্টপ থেকে একদম নট পর্যন্ত এর মাঝে যা কিছু থাকবে সব উঠিয়ে দিয়ে তার জায়গায় লিখতে হবে টু। এবার এই মানেটা কিরকম দাঁড়ালো সেটা আমি তোমাদের একটু বলি। প্রথমে দেখো, বলেছিল যে আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। আই ক্যান নট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না। এই দুটো আলাদা আলাদা সেন্টেন্স ছিল। এটাকে টু দিয়ে জয়েনিং করার পরে হলো আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক। এর মানে হলো এইরকম, আমি এতই ক্লান্ত যে আমি কাজ করতে পারি না। এবার আমরা নিয়মটা দেখে নিই। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে করলাম ভেরি উঠিয়ে টু, অর্থাৎ এই যে ভেরিটাকে উঠিয়ে বা তার পরিবর্তে আমরা T-O-O-2 এই কথাটা লিখলাম। আর তারপরে কি করলাম, এই যে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে T-O-2, এই যে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে টু। তো এটাই হচ্ছে তোমাদের নিয়ম। এবারে আমি অনেকগুলো এক্সাম্পল তোমাদের দেবো, তোমরা একে একে দেখে নাও কিভাবে উত্তরগুলো হচ্ছে। তোমরা যত বেশি এক্সাম্পল দেখবে তত বেশি কিন্তু শিখবে। তো দেখো, হি ইজ ভেরি ওল্ড, সে খুব বৃদ্ধ। হি ক্যান নট ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটতে পারে না। এখানে আমরা যদি ওই নিয়মে জয়েনিং করি তাহলে এখানে ভেরির পরিবর্তে লিখে দেবো টু, আর এখানে এই ফুল স্টপ থেকে একদম এই নট পর্যন্ত উঠিয়ে তার পরিবর্তে লিখে দেবো টু। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে এরকম, হি ইজ টু ওল্ড টু টায়ার্ড। তো দেখো কি করেছি, ভেরি পরিবর্তে টু, আর এখানে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে একদম টু। এবার তারপরটা দেখে নাও, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, বৃদ্ধ মানুষটা ছিল খুবই দুর্বল। হি কুড নট ওয়ার্ক, সে কাজ করতে পেরেছিল না। ঠিক একই রকম নিয়ম আমরা ব্যবহার করব, অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়ার্ক। তোমরা চাইলে এই ভিডিওটিকে পজ করে তোমরা আগে উত্তরটা নিজে নিজে করে নিতে পারো, তারপরে আমার উত্তরের সঙ্গে কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারো। যেমন ধরো 3 নম্বর প্রশ্নটা আমি দিলাম এরকম, হি ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট রান ফাস্ট। তোমরা উত্তরটি করে নাও, তারপরে আমার ভিডিওটা চালিয়ে আবার দেখে নাও যে তোমরা ঠিক করলে কিনা। তো এখানে আমরা ভেরির পরিবর্তে ব্যবহার করবো T-O-O-2, আর এখানে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে ব্যবহার করবো টু। তাহলে অ্যান্সারটা হয়ে গেল, হি ইজ টু ফ্যাট টু রান ফাস্ট, সে এতই মোটা যে সে দৌড়তে পারে না। এই প্রসঙ্গে আরো একটা কথা তোমাদের বলে রাখি, যে অনেক সময় তোমাদের পরীক্ষাতে কিন্তু উল্টো ভাবে প্রশ্নটা দিতে পারে। অর্থাৎ টু দিয়ে জয়েনিং করা থাকবে বাক্যটা, এবং টু দিয়ে জয়েনিং করা বাক্যকে তোমাদের বলতে পারে যে স্প্লিট করো, অর্থাৎ ভেঙে আলাদা করো। তখন কিন্তু তোমাদের এই আগের মতো করে দেখাতে হবে। এবার এই করতে গিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে। অর্থাৎ তোমরা এই যে এই টু যখন লিখছো T-O-O-2, তখন তো ভেরির পরিবর্তে টু লিখছো, এটা সবাই ঠিক করছো। অর্থাৎ যখন তোমরা স্প্লিট করবে তখন এই টু এর পরিবর্তে ভেরি লিখবে। কিন্তু এই যে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে যখন তোমরা এই যে T-O-2 লিখছো, তখন কি কি বাদ দিচ্ছ তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। কারণ দেখো, এক একটা সেন্টেন্সে কিন্তু এক এক রকম জিনিস বাদ যাচ্ছে। তো কি কি বাদ যায় আমি একটু বলে রাখি। প্রথমত বাদ যাবে ফুল স্টপ, তারপরে থাকবে একটা সাবজেক্ট, তারপরে দেখো কোথাও থাকছে ক্যান নট, আবার কোথাও থাকছে কুড নট। তোমরা এই 2 নম্বরটাই লক্ষ্য করো, এখানে ছিল কুড নট। আবার কোথাও কোথাও কিন্তু ডাজ নট বা আরো অন্যান্য কিছু থাকতে পারে। তো তোমরা এই বিষয়ে অত্যন্ত সতর্কভাবে তোমরা স্প্লিট গুলো করার চেষ্টা করবে। আমি এর আগে সো দ্যাট দিয়ে জয়েনিং দেখিয়েছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এরপরেও আমি অন্য ভিডিওতে সো দ্যাট এবং টু দুটোকে একসঙ্গে করে দেখাবো, এবং স্প্লিট কিভাবে করতে হবে সেই ভিডিওতে আমি কিন্তু তখন দেখিয়ে দেবো। তো এবার পরের এক্সাম্পলটা আমরা দেখে নিই। 4 নম্বরে, দ্য বক্স ইজ ভেরি হেভি, বাক্সটা খুবই ভারী। আই ক্যান নট লিফট ইট, আমি এটা তুলতে পারি না। উত্তর করলে হবে বাক্সটা এত ভারী যে আমি এটা তুলতে পারি না। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে এইরকম, দ্য বক্স ইজ টু হেভি টু লিফট ইট।
এবার আমরা চলে যাব নেক্সট এক্সাম্পলে, দ্যাট ইজ 5। দ্য নিউজ ইজ ভেরি গুড। এখানে দেখো বলছে যে খবরটি খুবই ভালো। ইট ক্যান নট বি ট্রু, এটা সত্য হতে পারে না। এটা টু দিয়ে জয়েনিং করলে এরকম হয়ে যাবে, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। এখানে দেখো আমরা ভেরি পরিবর্তে টু লিখেছি, আর এখানে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে কি বাদ দিয়েছি, দেখো ফুল স্টপ, তারপরে ইট, তারপরে ক্যান নট। এখানে কিন্তু দেখো হি ক্যান নট বা আই ক্যান নট বা কুড নট কিছুই নেই, এখানে আছে ইট ক্যান নট। তাহলে ইট ক্যান নট, ফুল স্টপ, ইট ক্যান নট, এটার পরিবর্তে আমরা লিখেছি টু। এবার আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব, দ্যাট ইজ এক্সাম্পল নাম্বার 6। সি ইজ ভেরি শর্ট, সে খুবই বেটে। সি ক্যান নট টাচ দ্য সিলিং, সে ছাদটা স্পর্শ করতে পারে না। এটা উত্তর করলে হয়ে যাবে সি ইজ টু শর্ট টু টাচ দ্য সিলিং, সে এতটাই বেটে যে সে সিলিং স্পর্শ করতে পারে না। এবারে কোশ্চেন নাম্বার 7, দ্য নেকলেস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, আই কুডন্ট বাই ইট। নেকলেসটা খুবই দামি ছিল, আমি এটা কিনতে পেরেছিলাম না। এখানে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য নেকলেস ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই ইট। এখানে দেখো বাদ গেল আই কুড নট, বাদ গেল। তো আর তার আগে ফুল স্টপও বাদ গিয়েছে। তো যখন আমরা দুটো বাক্য আলাদা যখন থাকছে, সেখান থেকে যখন টু জয়েনিং করছি, সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে, তোমরা সকলেই পারবে। কিন্তু অনেক ক্ষেত্রে যখন টু দিয়ে জয়েনিং করা থাকবে, সেটাকে যখন আমরা এরকম স্প্লিট করব বা আলাদা করব, তখন কিন্তু এই জায়গাটায় এই টু এর পরিবর্তে আমরা কি কি লিখবো, এটা অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, এবং অনেক ছাত্রছাত্রীরা আমি ভুল করতে দেখেছি বাস্তব অভিজ্ঞতায়। তাই এই বিষয়ে তোমরা যথেষ্ট সতর্ক হবে। আমি এখানে মোট তোমাদের 12টি উদাহরণ দেখাচ্ছি। একটা আমি অলরেডি প্রথমে দেখিয়েছি নিয়ম লেখানোর আগে, এবং নিয়মের পরে আমি আরো 11টা দেখাচ্ছি। এই 12টি উদাহরণ যদি তোমরা ভালো করে দেখে রাখো, এবং যদি তোমরা কখনো ভুলে যাও, তো ভিডিওগুলো যদি বারবার চালিয়ে চালিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা এগুলো ভুলবে না। এবং জয়েনিং স্প্লিটিং যাই কিছু আসুক না কেন, এই রকমই আসবে, এর বাইরে কিছু হয় না। এইগুলোর মধ্যে কোনোটা না কোনোটা আসবে, একটু একটু আধটু হয়তো সাবজেক্ট বা অবজেক্ট কিছু একটা চেঞ্জ করা থাকবে, তোমরা কিন্তু ইজিলি সেগুলো করে ফেলতে পারবে। এবারে নেক্সট দেখো, দ্য ডে ইজ ভেরি হট, ওয়ান ক্যান নট গো আউট। দিনটা খুবই গরম, কেউ বাইরে যেতে পারে না। এখানে ওয়ান বলতে বোঝানো হচ্ছে ওয়ান পার্সন, কোন একটা অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা ওয়ান ব্যবহার করে থাকি। তো দেখো এখানে আনসারটা হয়ে যাবে এইরকম, দ্য ডে ইজ টু হট টু গো আউট। এবারে নেক্সট এক্সাম্পল, দ্য পোয়েম ইজ ভেরি সিম্পল, ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। এই কবিতাটি খুবই সহজ, এটা কোনো রকমের ব্যাখ্যা প্রয়োজন বোধ করে না। এইটাকে জয়েনিং করলে হয়ে যাবে, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। প্রসঙ্গত বলে রাখি, এই টু ব্যবহার করে আমরা যে জয়েনিংটা করছি, এর ফলে যে সেন্টেন্সটা গঠিত হচ্ছে, সেটা কিন্তু সিম্পল সেন্টেন্স। আর সো দ্যাট দিয়ে যদি তোমরা জয়েনিং করো, সো দ্যাটের জয়েনিং আমি অলরেডি দেখিয়েছি, সেগুলো হয়ে যাবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এবারে 10 নম্বরটা দেখো, ইউ আর ভেরি ইয়ং, তুমি খুবই ইয়ং, মানে তোমার বয়স খুবই কম। ইউ ক্যান নট গেট ম্যারিড, তুমি বিয়ে করতে পারো না। অ্যান্সার হবে এরকম, ইউ আর টু ইয়ং টু গেট ম্যারিড। তো হয়ে যাচ্ছে 10 নম্বর। এবার 11 নম্বরটা দেখো, সি ইজ ভেরি সাই, সে খুব লাজুক, মানে সে খুব লজ্জাটে, তার খুব লজ্জা। সি ক্যান নট পারফর্ম অন স্টেজ, সে স্টেজে পারফর্ম করতে পারে না। এইখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, সি ইজ টু সাই টু পারফর্ম অন স্টেজ, সে এতটাই লাজুক যে সে স্টেজে পারফর্ম করতে পারে না। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কিছু জানার বা জানানোর থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো জানানোর চেষ্টা করব। আর ইংরেজি গ্রামার যদি তোমরা ভালোভাবে শিখতে চাও, অর্থাৎ সহজে সঠিকভাবে যদি তোমরা ইংরেজি গ্রামার শিখতে চাও, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।